রকম মোহাম্মত ছিল বেরাদার বন্ধুগণ। বিশ্ব নবীর বেটি মা ফাতেমা তুসারার বয়স যখন 7 বছর হয়ে গেল, বেরাদার দিনের পর দিন বড় হতে লাগলো। মা ফাতেমা তুসারা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত দেহ মোবারক ঢাকা, রাস্তায় হাঁটতে যেতেন না, সব সময় বাড়ির মধ্যে থাকতেন। ওই এলাকার মধ্যে যত সমস্ত মেয়েরা বয়স্ক প্রাপ্ত সবাই গিয়ে এবার তো জাহানের বাদশার বাড়িতে হাজির হয়েছে। খবর পেয়েছে নবীর বেটি খাতুনে জান্নাত ফাতেমা নাম, চল আমরা গিয়ে হাজির হব। দরজার সামনে গিয়ে খপ খপ করে আওয়াজ দেয়, কে হযরত মা আয়েশা সিদ্দিকা দরজা খুললো। কে আছো বলে, আমরা এই দেশের সমস্ত মেয়েরা বিরাদার বন্ধুগণ। দরজা খোলা হলো, কি খবর, কি হয়েছে? বলে, মা আমরা এসেছি, শুনেছি আপনার বেটি মা ফাতেমা তুসারা বাপ পিয়ারি খুব অতঃপর তাই তাকে সব সময় আমাদের মনটা চাইছে আমরা ফাতেমার সঙ্গে বান্ধবী সেরি লাগাবো, ফাতেমাকে নিয়ে আজকে ঘুরতে যাব, মন চাই। বিরাদার দরজার সামনে গিয়ে আওয়াজ দিয়ে দরজা খোলা হলো। ফাতেমা দরজার সামনে আসলেন, সালাম দিল। সমস্ত মেয়েরা জবাব দিতে পারছে না, কারণ তারা মুসলমান তখন ছিলেন না। এগুলা আলাদা ধর্ম মান্যওয়ালা। খবর শুনেছে ফাতেমা সবচাইতে সুন্দরী বর্তমান জামানাতে, পর্দায় পর্দাবতী, অঙ্গ প্রত্যঙ্গ কেউ দেখতে পাইনি। চল তো আমরা দেখি গিয়ে। আওয়াজ দিচ্ছে, ফাতেমা আমরা এসেছি এই দেশেরই। আমরা এক একজন নিজের নিজের পরিচয় দিল। ফাতেমা একটা পর্দা খোলো, মানে মুখে ঢাকা খোলো, আমরা দেখতে এসেছি, আমরা তোমার সেহেলি সমবয়স্ক বান্ধবী, চলো আজকে একটু ঘুরতে যাব। মা ফাতেমা তুসারা পর্দা খুলে না, ফাতেমা তুসারা আবার আওয়াজ দিতে লাগলেন, বলে, বোনেরা রে, পর্দায় দেখো, পর্দায় দেখো, পর্দায় থাকলেই অকাল পরকাল ভালো লাগবে। পর্দায় দেখো, পর্দায় দেখো। ও বোন ফাতেমা, একটু পর্দা যদি তুলতাম তোমার চেহারাটা দেখতাম। না না না, আমার চেহারা দেখতে হবে না, বরং তোমরাও পর্দা করে নাও। চল ফাতেমা ঘুরতে যাব। আল্লাহর নবীর বেটি বললেন, ও বোনেরা, ঘুরতে গেলে মহাপাপ, ঘুরতে যাব না। বেগানা পুরুষ চেহারা দেখলে খুব খারাপ হয়ে যাবে, অবস্থা ডেঞ্জার হবে। কাল কিয়ামত আসর ময়দানে জবাব দিতে পারবা না। কাল পরকাল আসামির কাঠ করায় আল্লাহ পাক দাঁড় করাবে। আসর ময়দানে জবাব দেওয়া যাবে না, বরং কি হতে পারে বুঝে নাও। ও বোনেরা রে, আমার কথা শোনো, তোমরা আমার সঙ্গে চলো, আমার সঙ্গে কথাবার্তা বলো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার আব্বাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আমার বাপের কলমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মেয়েগুলা যেতেন ফাতেমাকে নিয়ে ঘুরতে যাবে। আল্লাহর নবীর বেটি দিনের কাজ করতে লাগলো, মেয়েগুলাকে বোঝাতে লাগলো, ও মেয়েরা আমরা কোথায় যাব ঘুরতে? কোথাও ঘুরতে যাব না, কোথাও গেলে অবশ্যই খারাপ হবে। বেগানা পুরুষ দেখবে, এক অপরের দিকে লক্ষ্য করবে, মানুষজন ছিছি করবে, আল্লাহর ফেরেশতারা লানতের দোয়া করবে, পরপরাই জর্জরিত হয়ে যাবে। মরার পর হাসর ময়দানে ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। টেনশন নিও না, আমার আল্লাহ বলেছে, ফাতিমা ঘুরতে যেও না, ঘুরতে যাওয়া মহাপাপ। পর্দায় দেখো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যাতে কেউ দেখতে না পাই। সমস্ত মেয়েগুলাকে শিক্ষার কথা বলতেন। এই ছিল আল্লাহর নবীর বেটি মা ফাতেমা তুসারা। যারা যেত তাকে বলতে, চলো ঘুরতে যাব। বিশ্ব নবীর বেটি শিক্ষা দিতেন তাদেরকে। সবাই ফাতেমার আদর্শ, ইখলাক, মুহাব্বত দেখা কলমা পড়ে নিত। বেরাদার, আহারে আমাদের বয়স 10, 12, 8, 7, আমরা এতগুলা বুঝিনি, কিন্তু নবীর বেটি 7 বছরের ছোট্ট বালিকা সবকিছু জানে, পর্দায় থাকে। এটাই সত্যিকারই তো রূপবতী।
সব মেয়েগুলা শিক্ষা তার কাছ থেকে শিখতেন। নবীর বাড়িতে ধন সম্পত্তি ছিল না, চাইলে আল্লাহ দিয়ে দিত, চাননি, কিন্তু ছিল মহব্বতে ভরা। কিরকম মহব্বত ছিল একটুখানি আগে বাড়ি। এই বিরাদার বন্ধুগণ, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়ির মধ্যে আছেন, থাকতে 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 আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, জিবরাইল রে যাও যাও আমার বন্ধু মুহাম্মদকে বলো এইভাবে ঘরের মধ্যে বসে থাকলে হবে না, তুমি ধন সম্পত্তি চাও না, আমার উম্মতকে চাও। এসে বলল জিবরাইল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ওয়া আলাইকুমুস সালাম। জিবরাইল, কি খবর? আপনি ধন সম্পত্তি নেবেন না, উম্মতকে নেবেন? জিবরাইল রে, আমি যেদিন জন্ম হয়েছিলাম জাহিলি রূপে দুনিয়ার বুকে এসেছি, সেজদায় পড়ে একটা আওয়াজ দিয়েছিলাম, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে আমার হাওয়ালা করে দাও। জিবরাইল কে বললো আমি ধন সম্পত্তি নেব না, আমি আমার উম্মতকে চাই। জিবরাইল টাকা পয়সা ধন সম্পত্তি দরকার নাই, আমার উম্মতকে চাই। ইয়া রাসূলুল্লাহ, ঘরে থাকলে হবে না, নির্জন জায়গায় গিয়ে আল্লাহকে ডেকে নিজের উম্মতকে বক্সায় নাও। আল্লাহর নবী মুস্তাফা টেনশন নিলেন না, এক পা দুপা করতে করতে বেরিয়ে চলে গেল। এখন জঙ্গলের ভেতরের পাশে দিয়ে পাহাড়ের গোড়ায় গিয়ে হাজির হয়ে গেল। বিরাদার বন্ধুগণ, জঙ্গলের পাশে গিয়ে সেজদায় পড়ে একটা আওয়াজ দিতে লাগলো। এদিকে একদিন দুই দিন পেরিয়ে যায়, মা ফাতেমা জাহরা বাড়ির মধ্যে আছেন, বাপ পিয়ারি বেটি। বিরাদার সকাল থেকে নিয়ে সন্ধ্যা হয়ে গেল, বাপের কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাত চলে গেল, বাপের কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। আবার রাত হয়ে সকাল হয়ে গেল, বাপের কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। এইভাবে একের পর দ্বিতীয় দিন হয়ে গেল। আল্লাহ বলে, বান্দা বান্দি আমি তো জিল্লতের মালিক, হায়াত মওতের মালিক। আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি পাপ বাঁচাতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমার সংবাদ, আমার বাড়ির পাশে বাড়ি, পাশের গ্রাম সিমলা গ্রাম। আপনাদের এলাকাতে মাখনা চাষ করে মনে হয়, চিনেন তো? আমার একদম নিজের রিশতেদার। যাই হোক, 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো, আমিন আল্লাহ আমিন। যে আশাতে দান দিলে মনস্কামনা পুরা করো, সবাই বলি আমিন আমিন, আল্লাহু আমিন। বিরাদার, কি বলছিলাম? আমার আল্লাহ যারে জিন্দা রাখবে মারতে কেউ পারবে না, যারে মেরে ফেলবে কাউরি বাঁচাতে পারবে না। আচ্ছা, ভাষা বুঝতে পারছেন তো? চলবে না ছেড়ে দেবো? ডিস্টার্ব হলে আমাকে বলবেন, না তো এই ফকির এমন গোটা রাত রাত পার হয়ে যাবে, ছাড়বে না স্টেজ। যতক্ষণ অব্দি পাবলিক থাকে ততক্ষণ অব্দি চলতেই থাকে। ঘড়ি ঘন্টা খুব কমেই দেখি, তবে আজকে প্রথম দিন, আজকে যদি রাতটা পার করে দিত, কালকে সবার অবস্থা কিন্তু ডেঞ্জার হয়ে যাবে, ঠিক কি না? বেয়াদার, তো বেশিক্ষণ আজকে দেওয়া হবে না, 12টা এখনো বাজেনি, ইনশাআল্লাহ 1টা বাজলেই আজকের মতো রুখসাত নাকি 2টা 3টা 2টা ইনশাআল্লাহ। বেরাদার থাকবেন তো? বাড়ি না যেন না বেরাদার, এখনো তো শুরু হয়নি, বডিটা তো হিট হয়নি। বেরাদার, কি বলছিলাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে একটা দুপা করতে করতে গিয়ে ওই বন জঙ্গলে গিয়ে সেজদায় পড়ে রব্বে হাবলি উম্মতি বলে আওয়াজ দেয়।
নবীর বেটি নন্দিনী দৌড়ে গিয়ে মা আয়েশার পাশে দাঁড়ালো। এ মদিনার ঘটনা, হিজরত করে দিয়েছে না, এই হিজরতের পূর্বের ঘটনা, মক্কার ঘটনা। গেছেন গিয়ে হাজির হলেন, মা গো 2 দিন হয়ে গেল, 24 ঘন্টা হয়ে গেছে, আমার আব্বা জানের কোনো খোঁজ খবর পাচ্ছি না। আমার আব্বা জান বিছানায় ঘুমাতো, আমি শুয়ে থাকতাম, আব্বা জানকে দেখলাম চেহারা পেট ভর্তি হয়ে যেত। মা গো, খাবার খেতে বসলে আমার আব্বা জান সঙ্গে থাকতো, আমি আব্বার মুখে আহার করে দিতাম, আব্বা আমারে আদর যত্ন দিত। মা গো, আমার আব্বা জান কোথায় যদি জানা থাকে একটু বলো। কি বলছি? ফাতেমা তো জাহরা। কাকে বলছে? মা আয়েশা সিদ্দিকা। বিরাদার, তখন কিন্তু মা খাদিজাতুল কুবরা পর্দা হয়ে গেছে। কিছুদিন হলো পর্দা হওয়া। মা ফাতেমা তো জাহরার কথা শুনে মা আয়েশা সিদ্দিকা বলে, বেটি রে, তুমি যে জায়গাতে আছো আমিও তো সেখানে, তোমার বাপের খবর তো আমার জানা নাই। 2 দিন হয়ে গেল, তোমার বাপের খবর এক আল্লাহ ছাড়া কেউ জানে না। দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি পড়েছিলাম এ মুহাম্মদটা কে? আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেটি মা ফাতেমা জাহরা টেনশন না নিয়ে ঘরের মধ্যে গিয়ে বসলো। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘন্টার পর ঘন্টা চলে যায়, বিরাদার 3, 4, 5 দিন হয়ে গেল, বাপের কোনো সাক্ষাৎ পাচ্ছে না। বাপের জন্য কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে, বাবা আমার আব্বা জান কোথায়? আল্লাহ গো, আমার আব্বা জানের জন্য আমি দিশাহারা পঙ্গু হয়ে গেছি। আব্বা জান ঘরের মধ্যে নাই, 5 দিন 6 দিন হয়ে গেল গো আল্লাহ, আমার আব্বা জানের সঙ্গে সাক্ষাৎ হয়নি। আমার মা এসে বলি, মা গো, আমার আব্বা জান কোথায় যদি জানা তাকে বলো। আমার আম্মি জানো বলতে পারে না, এই আল্লাহ কোথায় আছে বলো বলো। আমি বিছানার মধ্যে ঘুমাতে যাই, ঘুম আসে না, খাওয়ার খেতে বসলে খাওয়ার যায় না। আমি যে নিজের জীবন চাইতে নিজের আব্বাকে বেশি ভালোবাসি। বাবা, আমার আব্বা জান কোথায়? আল্লাহ গো, আব্বা জানের খবর একটু বলে দাও, বলে দাও। ফাতেমা তো জাহরা কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। আল্লাহর দরবারে দোয়া কবুল হচ্ছে না বিরাদার। এবার দেখছে 4-5 দিন পেরিয়ে যায়, ফাতেমার চোখটা সব ঢুকে গেছে, চোখের মধ্যে কোনো নাই। বিরাদার গাল মুখ সব বসে গিয়েছে। হযরত মা আয়েশা সিদ্দিকা দেখলো ব্যাপার গড়বড়। যদি আমার ফাতেমার এইরকম চেহারা হয়ে থাকে, আমার স্বামী বিরাদার দো জানের বাদশা যদি দেখতে পাই, বলবে আমাকে, আয়েশা মা খাদিজা ছিল বেটিরে আদর যত্ন করতো, তুমি কি আমার বেটি ফাতেমার আদর যত্ন করছো না? বিশ্ব নবী কষ্ট পাবে, আমি আর বেয়াদবি হয়ে যাবে। না না না, আমার এই বেটির খাতির তাওয়াজা করতে হবে। মা আয়েশা সিদ্দিকা খাবার নিয়ে ফাতেমার সামনে এসে আওয়াজ দিতে লাগলো, বেটি ফাতেমা, আই মা আই রে। চোখটা নাক মুখ সব বসে গিয়েছে, খাবার খেয়ে আল্লাহর নবীর বেটি ফাতেমা তো জাহরা ওই খাবার নিয়ে ঘরের মধ্যে খাবার খেতে যখন বসলো, বিসমিল্লাহ বলে লুকমা ছিঁড়ে মুখের মধ্যে দেবে, এমত অবস্থায় কে যেন ডাক দেয়, ফাতেমা তোমার পেটের মধ্যে খোদা খাবার খেতে বসেছো, তুমি যে বাপ পিয়ারি বিবি, তোমার বাপের খবর নিলা না। সুবহানাল্লাহ। ফাতেমা, তোমার পেটে ক্ষুধা, তুমি খেতে বসেছো, তুমি যে বাপ পিয়ারি বেটি, তুমি বাপের খবর নিলা না।
এই বেরাদার, আজকে আমার বাপের বয়স যখন হয়ে যায় 90 বছর, বাপকে আর বাপ বলে ডাকি না, বুড়া। মায়ের বয়স 80 বছর, মাকে মা বলে ডাকছি না, বুড়িয়া। আস্তাগফিরুল্লাহ। দেখেন নবীর বাড়িতে কি রকম মহব্বত ছিল। আজকে আমি বিয়ে করলাম, বিয়ে করে নিয়ে স্ত্রী বাড়ি আসলাম, 1.5 মাস পর জুদা। নতুন নতুন বাবার মা পেয়েছি, মুরগা মুসাল্লাম বিশাল বড় মাছের মাথা দিয়ে রান্না তৈরি হচ্ছে, কিন্তু অথচ যেই বাপ পয়দা দিল, যেই বাপের ঘরে আছি, জায়গা আছি, যেই বাপের ভাগ ভাগওয়ারা পাবো, চোখ বন্ধ হলেই সব আমার, কিন্তু ওই বাপ লবণ ছিটা দিয়ে ভাত খাচ্ছে, বাপ মায়ের খবর নিচ্ছি না। ভুল বললাম কি? হ্যাঁ, কোথায় আছে? आँख बंद कहानी खत्म, किच्छुई नहीं। बेरादार, निजेर बाप के बाप मने भावे, माँ के माँ मने भावे। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, তোমার বাড়িতেই তোমার জান্নাত, তোমার বাড়িতেই তোমার জাহান্নাম, তোমার বাড়িতেই তোমার কাবা, তোমার বাড়িতেই তোমার বাইতুল্লাহ। এ বেরাদার, তাহলে বুঝে দেখেন কে কাবা, কে বাইতুল্লাহ, কে জান্নাত আর কে জাহান্নাম। বেরাদার, মায়ের কদম খুশি, আল্লাহ রাজি, বাপ রাজি, আল্লাহ রাজি, মা বাপ রাজি, জান্নাত খোলা। মা বাপের কদমে চুম্বন, কাবা ঘরের চৌকাঠে চুম্বন। আল্লাহ আমাদের এই নিয়ত এবং আমল করার তৌফিক দেখ, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদার বন্ধুগণ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বেটি মা ফাতেমাতুজ জাহরা চোখের পানিতে বুক ভাসায় আল্লাহর কাছে দোয়া করে, আয় রাব্বুল আলামিন, আমার আব্বু জান কোথায় আল্লাহ জানি না, বাপের সঙ্গে সাক্ষাৎ হয় নাই, বিসমিল্লাহ বলে মুখের মধ্যে লুকমা দেবে, কে যেন ডাক দেয়, ফাতেমা তোমার পেটের মধ্যে খোদা খাবার খেতে বসেছো। মা ফাতেমাতুজ জাহরা চমকে গেল, খাবার খেলেন না, মনে মনে ভাবলেন, আল্লাহ গো, আমি আমার জীবন চাইতে আমার বাপকে বেশি ভালোবাসি, আমার আম্মা জান কি খেয়েছে কি খায়নি আমি তো জানি না, বাপের সঙ্গে সাক্ষাৎ না হওয়া অবধি আমি খাবার খাবো না। কার নাম ছিল ফাতেমা। আজকে আমরা বাপ মাঠের মধ্যে চললো, ব্যাটারে 1 বোতল পানি নিয়ে আসবা, ব্যাটা চললো ক্রিকেট খেলতে। বহুদিতে বাড়ি মহিলা একজন দিয়েছে 50 আল্লাহ কবুল করো। মায়ের বেমারি, বেটিরে একটু কাজ করে দাও না, মা আমি টিউশন। মায়ের কাছে বেটি হাত দেয় না, বাপের কাছে বেটা হাত দেয় না। লক্ষ রোজগার করলেও অভাব দূর হবে না, শান্তি আসবে না, মহব্বত রিলেশন রিলেটিভ নাই। আল্লাহ আমাদের শরীয়তি কানুন মোতাবেক চলার তৌফিক দান করুক, সবে বলি আমিন, আমিন। আল্লাহর হুকুম হয়ে গেল, বেরাদার বন্ধুগণ, সকাল থেকে নিয়ে সন্ধ্যা হয়ে গেল, মা এসে সিদ্দিকা মনে মনে ভাবলো, আল্লাহ গো, এবার রাতের খাবার নিয়ে আমাকে মা এসা, আমি এই ফাতেমার সামনে হাজির হব। একটা দুপা করতে করতে ফাতেমার সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। দরজায় ঠক ঠক করে আওয়াজ দেয়, কে রে, আয় আয় খাবার খেয়ে এলে। এবার রাত্রের খাবার দিলেন, দেখতে পাই পেটে যেই রকম দুপুরের খাবার দিয়েছিলাম ওই রকমই খাবার রাখা আছে। বিরাদার বন্ধুগণ, আল্লাহর নবীর বিবি আওয়াজ দিতে লাগলো, বেটি ফাতেমা, তোমার এই যে খাবার দিয়েছিলাম এখনো পর্যন্ত খাবারগুলো আছে, ব্যাপার কি? তুমি কি সেই খাবার খাওনি? আল্লাহর নবীর বিবি আওয়াজ দিতে লাগলো, আমি জানলো খাবার ঠিক নিয়ে আমি যখন বসলাম বিসমিল্লাহ বলে মুখের মধ্যে দেব, কে যেন ডাক দেয়, বেটি রে, তোমার বাপের খবর নিলা না, পেটের মধ্যে ভুক খাবার খেতে বসেছো। আমি জানি এই কথা শোনার পর আমার আর খাওয়া গেল না, সমস্ত খাবার গুলো আমি ছেড়ে বন্ধ করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলো বলো আমার আব্বু জান কোথায়, একটু জানলে খুব ভালো হতো। আব্বা ছাড়া আমার এই জগতে কে
কেউ নাই, আমি আমার জীবন চাইতে আব্বা জানকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা ঈসা সিদ্দিকা বলে, বেটিরে তোমার আব্বা জানের খবর একমাত্র আল্লাহ জানে। এইভাবে একের পর দ্বিতীয় ঘন্টা চলে। ফাতেমা তুজহারা বিছানায় ঘুমাতে গেল, চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। চোখটা বন্ধ করে ঘুম আসে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘুম আসে না। রাত্রি পার হয়ে গেল। সারা রাত্রি কেঁদে কেঁদে বাপের জন্য দোয়া করে, আল্লাহ আমার আব্বু জান কোথায়, বাপের সঙ্গে সাক্ষাৎ করায়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুর বেটি বাবার জন্য ছটফট করে যাও যাও, পূর্ব দিক থেকে হাওয়া দিয়ে দাও। আমার বন্ধুর শরীরে যে জান্নাতি খুশবু আছে, ওই খুশবু ফাতেমার নাকে গিয়ে পৌঁছাবে। ফাতেমা খুশবু অনুভব করে পাবে, তল্লাশি পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি রকম মহব্বত, ভালোবাসা ফাতেমার জীবনে। আমি ঠিক সময় চেয়ে নিচ্ছি একটুখানি। বালিগঞ্জ থেকে বাপ মায়ের নামে 100 আল্লাহ কবুল করো। অল্প সময়ের মধ্যে আমি চেয়ে নেব। বিরাদার চলতে লাগলেন মা ফাতেমা তুজহারা। পূর্ব দিক থেকে হাওয়া আসছে, নাকের মধ্যে সে খুশবু অনুভব হলো। আহারে, আমি যেই বিছানায় থাকতাম আমার আব্বাও থাকতো, আমার বাপের শরীর থেকে একটা খুশবু আমি অনুভব করতে পারতাম। সেই খুশবু আমি এই দিক থেকে আসছে, অনুভব হচ্ছে না, এই রাস্তায় বুঝি আমার আব্বা জানছে। আল্লাহর নবীর বেটি নিজের আব্বা জানের তল্লাশি করার জন্য বের হয়ে গেল। সকাল সকাল এক পা দু পা করতে করতে চলতে লাগলো। 1 ঘন্টা 2 4 5 ঘন্টা চলে যাই। বিরাদার গ্রামগঞ্জ পেরিয়ে বন জঙ্গলের ভেতরে ঢুকলো। বন জঙ্গল পেরিয়ে দেখে একটা ফাঁকা ময়দান। ওই ফাঁকা ময়দান পেরিয়ে দেখে ছোট ছোট বাবলা বনের গাছ। ওই দিকে গিয়ে দুপুর বেলা হয়ে গেছে, বেলা 3টা বিকেল হয়ে গেল। আল্লাহর নবীর বেটি চোখের পানি বুক বাসায় আব্বা আব্বা বলে কেঁদে কেঁদে বেড়াই। কেউ তার বাপের খবর বলতে পারে না। মানুষজনের দেখা হলে বলে, ও মানুষেরা আমার আব্বা জানকে কি রেখেছো? সবাই বলে, কে তুমি? বলে, আমি ফাতেমা। বলে, তোমার বাপকে তো আমি চিনি না। দেশের লোকেরা একটাকে বলতে লাগলো। ফাতেমার মন ঘাবড়ে গেল। আল্লাহ আমার আব্বু জান কোথায়, আল্লাহ কোথায়, সাক্ষাৎ করায় দাও। ফাতেমার চোখের পানিতে বুক বাসাই। হাঁটতে হাঁটতে গিয়ে গভীর জঙ্গলে পৌঁছে গেল। দেখে একটা পাতলা দুবলা আর গিলে কাঙ্কিল লোক হেঁটে হেঁটে আসতেছে। এবার ফাতেমা তুজহারা ওই লোকের কাছে গিয়ে দাঁড়ালো, আওয়াজ দিতে লাগলো, ভাই রে আমার আব্বা জানকে কি দেখেছো? না, তোমার আব্বা জানকে আমি চিনি না, জানি না, দেখিনি। কে তোমার বাপ? আমি জানি না। বলে, আমার বাবা জানের বাদশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বোন, আমি তো মুহাম্মদকে চিনি না। আমি গরিব মানুষ, রাজা বাদশার ছাগল ভেড়া দুম্বা নিয়ে মাঠে যাই। আমি একজন রাখাল, সারাটা আমার জীবন ছাগল ভেড়া দুম্বা নিয়ে কাটিয়েছি। আমি তোমার বাপকে চিনি না। সত্যি? বলে, হ্যাঁ। তবে বললে আমার ছাগল ভেড়া দুম্বা গুলা নিয়ে আমি যখন আসতেছিলাম, দেখলাম একটা মানুষ রূপে নূরের বাতি মিটমিট করে জ্বলে, আর সেজদায় পড়ে চোখের পানিতে ভগবাসা। ফাতেমার কলিজা হিলে গেল। ভাই, কোথায় সেই মহামানব? বলে, দেখতে 2টা হাত, মস্তক মোবারক, হাত পা সব কিন্তু আমাদের চাইতে আলাদা, একদম নুরানি চেহারা। দেখলে দেখার ইচ্ছা করে, কিন্তু আমার ক্ষুধার জ্বালা, প্রখর রৌদ্র, আমি পালিয়ে আসলাম। বনেরা যতগুলো ছাগল ভেড়া দুম্বা আমার ছিল, ওই নূরের বাতিরে দেখে সমস্ত
সমস্ত ছাগল বেড়ে দুম্বা গলা দাঁড়িয়ে ফিরে ওই দোজাহানের বাদশাকে আমি চিনি না, কিন্তু ওই নূরের বাতির সেজদায় পড়ে আওয়াজ দেয় ইয়া রাব্বি হাবলি উম্মতি। ওই দিকে লক্ষ্য করে আমার ছাগল বেড়ে দুম্বা গলা ঘিরে ঘিরে চোখের পানিতে বুক ভাসা। মা ফাতেমা তো জাহরা কেঁদে কেঁদে বলছে, ভাই সত্যিকারীকে তুমি দেখেছো? বলে হ্যাঁ দেখলাম। কোথায় সেই মহামানব? বলে এই রাস্তা দিয়ে চলে যাও, সামনে দেখতে পাবা আমি ছাগল ভেড়া দুম্বা গুলাকে এত মারি, কিন্তু ছাগল ভেড়া দুম্বারা অন্যদিকে নজর তাকিয়ে দেখে না, শুধুমাত্র সেই নূরের বাতির দিকে দেখতে থাকে। আমি ছাগল ভেড়া দুম্বা গুলার দড়িতে গলায় বেঁধে টানতে থাকি, আমি হিলাতে পারছি না। সমস্ত ছাগল ভেড়া দুম্বা গুলা ওই নূরের বাতির দিকে দেখছে আর চোখের পানিতে বুক ভাসাচ্ছে। আমি চিনি না সে কে, কিন্তু একটা আওয়াজ শুনতে পেয়েছি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ফাতিমার কলিজা তরতর করে হিলে গেল। মাবুদ, ওইটাই তো আমার আব্বা জান। জীবনে কোনোদিন কাউরি মুখে ইয়া রাব্বি হাবলি উম্মতি শুনতে পাইনি আমার আব্বা জান ছাড়া। আমার আব্বা জানের সঙ্গে আমারে সাক্ষাৎ করায়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা ফাতেমা তো সারা বললেন, রাখাল রে, ওইটা আর কেউ নাই, ওটাই আমার আব্বা জান। ফাতেমা আগুনে লাগলো। আল্লাহ বলে, বাংলাদেশী আমি জিল্লাতের মালিক, হায়াত মওতের মালিক। আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি পাপ বাঁচাতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিরাদার বন্ধুগণ, আল্লাহর নবীর বেটি আগুয়াতে লাগলেন। এক পা করতে করতে গিয়ে বাপের সামনে দাঁড়ালো। দেখতে পায় আকাশের উপরে অনেকগুলা পাখি উড়ে উড়ে বেড়ায়। বিশ্ব নবীর চতুর্দিকে ঘুরে ঘুরে গুনগুন করে শব্দ দেয়। বিরাদার বন্ধুগণ, দেখতে পায় গাছের ডালের উপরে কয়েকটা পাখি বসে পাখা দিয়ে হাওয়া করে। আমার বাপের সমস্ত শরীরের পাসিনা শুকিয়ে দেয়। আমার আব্বা জান সেজদায় পড়ে চোখের পানিতে বুক ভাসায়। গরু ছাগল ভেড়া দুম্বা বাঘ লোকেরা সবাই চতুর্দিক দিয়ে আমার আব্বা জানের দিকে দেখে আর চোখের পানিতে বুক ভাসায়। ফাতেমার চোখ দিয়ে পানি পড়ে। আব্বা জানকে বলে, আব্বা গো, আমি তোমার বেটি ফাতেমা এসেছি। আব্বা মাথা তুলো, কথা বলো। দয়াল আমি কর্ম শেষ করলো। বেটির কথা শুনে সাজদা থেকে সার তুললো। আওয়াজ দেয়, বেটি রে, তুই হাত বাড়ায়া ডাক দিল। ফাতেমা দৌড়ে গিয়ে বাপের কাছে গেল। সেলাম কেলাম হয়ে গেল, গলে গলে মিলল, কপালে চুম্বন দিল। ফাতেমা চোখের পানিতে বুক ভাসায়। নবী আমার বলে, বেটি রে, কেন কাঁদো মা, কেন কাঁদো, কেঁদো না। আমি তোমার আব্বা জান খুব ভালো আছি। আব্বা গো, বাড়ির মধ্যে ছিলাম, 5-7 দিন হয়ে গেছে, সাক্ষাৎ হয়নি, মন ভালো নাই। মক্কার লোকেরা সবাই পেরেশান, কোথায় মুহাম্মদ আছে? চলো আব্বা, চলো বাড়ির দিকে যাই। বিরাদার বন্ধুগণ, এবার খাতনে জান্নাত বাপের হাত ধরলো, নিয়ে চলতে লাগলো। লম্বা ঘটনা সব বললাম। নিয়ে চলতে লাগলো। গভীর বন জঙ্গল যখন পেরিয়ে যাই, আল্লাহর নবী বলে, বেটি রে, কোন জঙ্গলের ভেতর দিয়ে আমার পাশে গিয়ে হাজির হয়েছিল রে মা। যদি রাস্তার কোনো পাগল লোক তোমারে খেয়ে ফেলতো, আমি কারে? ফাতেমা বলে, ডাকলাম। ফাতেমা বলে, আব্বা হুজুর গো, নবীরে দেখলে পাক সেলাম করে, হরিণ কলমা করে, সাপ দিয়ে পোনা পেতে ছায়া করে। সেই নবীর বেটির তার বাপের ক্ষমতা হজম করতে পারবে? সুবহানাল্লাহ। আমার বিশ্বাস, যেই নবীরে দেখলে পাক কলমা পড়ে, হরিণ কলমা পড়ে, সাপ দিয়ে পোনা পেতে পাখিরা গুনগুন বলে শব্দ করে, সেই নবীর বেটিরে কেউ হজম করতে পারবে না। বেটিরে, তুমি কি রকম আমার ধ্যান পেলে? আব্বা হুজুর গো, রাত দিন কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতাম, মাবুদ গো, আমার বাপের সঙ্গে সাক্ষাৎ করায়া দাও। আল্লাহর হুকুম, দোয়া কবুল। আব্বা, তোমার তল্লাশি পেয়ে গেলাম, টেনশন নাই, চলো বাড়ি। এবার বাপ বেটিতে চলতে লাগলো।
লাগলো, বাড়ি গিয়ে পৌঁছে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন কি রকম ভাবে মোহাম্মদ রিলেটিভ ছিল। বাড়ি গিয়ে পৌঁছে গেলেন। বিরাদার বন্ধুগণ, আল্লাহর নবীর বেটি বলে, মা গো, আমার আব্বা জানিয়ে এসে গেছে। মা, 7 দিন হয়ে গেল কোনো খাবার খাইনি, অতি শিগগির রান্না বান্না করো। আল্লাহর নবীর বিবি মা ঈসা সিদ্দিকা চুলার পাশে গিয়ে বসলো, রুটি বানাই শুরু করেছে। নবী আমার বসে থাকলো। বসে থাকতে থাকতে দেখতে লাই বিরাদার ফাতেমা পানি আনার জন্য গেছে। আমার ঈসা রুটি বানাই করে চুলার পাশে। আমি নবী হয়ে যদি আজকে বসে থাকি, মাবুদের আমার উম্মত উম্মতিরা একে অপরের কাজে হাত দেবে না। আমি আর বসে থাকবো না। চুলার পাশে নবী আমার গিয়ে চুলাই জ্বালানি দিতে লাগলো। নবী আমার রুটি বেলাই করছে, বিশ্ব নবী মা ঈসা রুটি বেলাই করছে। নবী আমার চুলার পাশে গিয়ে চুলার মধ্যে জ্বালানি দিতে লাগলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ মুহাম্মদটা কে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন, যার মধ্যে শরীরে কোনো গ্রাইভিটি নাই, বেরাদার কোনো হিংসা হাসাদ নাই, শুধুমাত্র ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহর রাসূলের দিকে লক্ষ্য করে কি রকম ছিল বেরাদার। সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলার পাশে গিয়ে চুলায় আওয়াজ দিচ্ছে। হযরতে মা ঈসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অনেক কষ্ট করেছেন, 7 দিন ধরে খাননি, গাওলা চোখ মুখ সব বসে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি একটু আরাম করুন। নবী আমার বলে, আয়েশা, আজকে যদি আমি আরাম করি, আমার উম্মত উম্মতিরা পরকালে দুনিয়ায় কেউ কাউরি কাছে হাত দেবে না। আমি কাল কিয়ামত হাসর ময়দানে উম্মত উম্মতিরা খুঁজে পাবো না, কারণ আমার সুন্নাত মোতাবেক চলবে, তারপর তো খুঁজে পাওয়া যাবে। বিরাদার বন্ধুগণ, আমার নবী মুস্তাফা চুলার পাশে গিয়ে জ্বালানি ভরতে লাগলো। বিরাদার বন্ধুগণ, মা ঈসা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন, আপনি গিয়ে যদি একটু আরাম করতেন খুব ভালো হয়ে যেত। আল্লাহর নবী বলে, ঈসা রে, আমি যদি আজকে আরাম করি, আমার উম্মত উম্মতিরা একে অপরের কাজে হাত দেবে না, মুহাব্বত বাড়বে না, সুন্নাত আদায় হবে না। বিরাদার বন্ধুগণ, আল্লাহ পাকের রহমত বর্ষিত হবে না। যদি মুহাব্বত রিলেটিভ শরীয়তি না হয়, সুন্নাত তরিকায় না হয়, তাহলে ঈমান বাঁচবে না। আর যদি ঈমান না বাঁচে, আল্লাহ পাক জান্নাত দেবে না। আমার সবচাইতে দুঃখ কষ্ট, একটা উম্মত উম্মতি যদি জাহান্নামে যায়, আমি নবী টিকতে পারবো না। আমি তোমার কাছে হাত দেব, আমার উম্মত উম্মতিরা দুনিয়ায় একে অপরের কাছে হাত দিয়ে মুহাব্বত রিলেশন বাড়াবে। যখনই মুহাব্বত বাড়বে, ঈমান তাজা হয়ে যাবে, সুন্নাত আদায় হবে, মরার পর আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাফিয়ানা হাবিবানা মাওলানা জাহিরি শামসুদ্দোহা ফজর দুজা আহমদ নবী আখিরি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, আমি তোমার কাজে হাত দিচ্ছি, আমার উম্মত উম্মতিরা যখন একে অপরের কাজে হাত দেবে,
সুন্নাত আদায় হয়ে যাবে, মহব্বত বাড়বে, ঈমান তাজা হবে, মরার পরে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এই বিরাদার বন্ধুগণ, নবীর বাড়ির মধ্যে কি রকম মহব্বত ছিলেন। খাবার তৈরি হয়ে গেল, আল্লাহর নবীর বেটি মা ফাতেমা জাহরা পানি নিয়ে আসলেন, তিনখানা রুটি তৈরি হয়েছে। বিরাদার বন্ধুগণ, এক একজন এক এক দিকে বসলে, তিনটা প্লেট তিন দিকে দিয়েছে, তিনখানা রুটি ছিঁড়ে ছয় ভাগ করলো। আল্লাহর নবীর বিবি মা আয়েশা তিনজনকে তিন প্লেট দেওয়া হলো, গোশত নিয়ে আসলো, তিন বাটির মধ্যে দেওয়া হলো। নবী আমার আওয়াজ দিলেন, আয়েশা 7 দিন হয়ে গেছে আমরা একসঙ্গে খাবার খাইনি। আয়েশা আমার মন চাইছে আমরা একসঙ্গে খাবার খাবো, এক প্লেটে খাবো। বিরাদার তিনটা প্লেট থেকে নিয়ে একটা প্লেটে করে নিলেন, একদিকে আয়েশা, একদিকে নবী, একদিকে ফাতেমা। বিরাদার বন্ধুগণ, ফাতেমা বলছে, আব্বা হুজুর গো, আমি রাত্রি বেলা ঘুমাইনি তোমার জন্য, খাবার খাইনি তোমার জন্য। আব্বা হুজুর, আমি তোমার লাড্ডা পেয়ারা চানের টুকরা, আমার মন চাইছে আমি আমার হাত দিয়ে তোমার মুখে আহার ভরে দেব। নবী আমার বলে, বেটি রে, তুমি আমার সবচাইতে কলিজার টুকরা বেটি ফাতেমা, তোমার ছোট বয়স বেটি রে, তুমি এই সমস্ত চিন্তাধারা না নিয়ে তুমি আমার কলিজার টুকরা। আমি তোমার বাপ হয়ে মন চাই আমি আমার বিবির মুখে আর করে দেব। মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, 7 দিন হয়ে গেল খেদমত করতে পাইনি, আমার মন চাইছে আমি আমার হাত দিয়ে তোমার মুখে আর করে দেব। নবী আমার বললেন, আয়েশা, সেই রকম তোমার হক অধিকার, সেই রকম তো আমারও হক অধিকার। আমারও মন চাইছে আমি আমার বিবির মুখে আহার ভরে দেব। কিরকম মহব্বত! আজকে বাপ যদি খেতে বসেছে তো আর মা খেতে বসেছে তো ইয়ার মুখে দেখে না, ওর মুখে দেখে না। ভুল বলছি না? ঠিক তো? তবে এইখানকার মেয়েরা খুব ভালো, অনেক ভালো। এরা স্বামীকে জীবনে কোনোদিন গালি দেয় না, ঠিক না? গালি দেয়? গালি দেয়? দেয় না, ভয়ে বলছে না। যদি বলে যে গালি দেয় তাহলে সকালে লকডাউন, খাবার বন্ধ। বড় বড় বাবু বিবির কাছে সব বাবু কাবু, কিচ্ছু করার নাই। বেরাদা, আল্লাহ আরো ভালো রাখুক সবাইকে, সবাই বলি আমিন। এইখানকার মেয়েরা গালি তো শিখি, আল্লাহ এদেরকে আরো ভালো রাখো, সবাই বলি আমিন। আল্লাহ আমিন। তিনজন তিন দিকে বসলো, একে অপরের মুখে আহার ভরে দিল। আল্লাহ বলে, জিবরাইল, আমার বন্ধুর বাড়ির মধ্যে টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না, কিন্তু ছিল মহব্বতে ভরা। দেখো রে ফেরেশতারা, আমার বন্ধুর বাড়িতে কেমনি মহব্বত, একে অপরের মুখে আহার করে দেয়। আমার বান্দা বান্দীরা যদি এই রকম সুন্নাত পালন করে, সিস্টেম মোতাবেক চলে, আমি আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দেব, বলি সুবহানাল্লাহ। বিরাদার বন্ধুগণ, দেখলেন কেমনি মহব্বত, একে অপরের মুখে আহার ভরে দিতে লাগলো। বিশ্বনবী মা আয়েশার মুখে আহার ভরে দেয়, মা আয়েশা নবীর মুখে আহার ভরে দিচ্ছে, কখনো কখনো ফাতেমার মুখে আহার ভরে দিচ্ছে, ফাতেমা নবী মুস্তাফার মুখে আহার ভরে দেয়। একে অপরের দিকে দেখে আর খাবার খেতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার ধরে একটা গ্লাস পানি পান করতে লাগলো। যখনই পানি পান করলেন, গ্লাসটা রেখে দিয়েছে। মা আয়েশা সিদ্দিকা দেখতে লাগলো কোথায় বিশ্বনবী হোট লাগিয়ে পানি পান করেছে। যেই জায়গাতে হোটের নিশান পেত আল্লাহর নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা, সেই জায়গাতে হোট লাগায়া পানি পান করতে, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কখনো
কখনো মা আয়েশা সিদ্দিকা পানি খেয়ে যদি রাখতো, নবী আমার খুঁজতেন কোথায় আয়েশা হোঠ মোবারক লাগিয়েছে, যেখানে হোঠের নিশান চিহ্ন পেতেন সেই জায়গাতে নবী আমার হোঠ লাগায়া পানি পান করতো। বলি সুবহানাল্লাহ। এই বিরাদার বন্ধুগণ, দেখুন নবীর বাড়িতে কেমনি মহব্বত ছিল। আজকে আমার বাপ খেয়ে রাখলে মা খায় না, মা খেয়ে রাখলে বাপ খায় না। বিরাদার বন্ধুগণ, শুধু তাই নয়, নবী আমার গোশত খেতে লাগলো। গোশত খেতে খেতে একটা হাড্ডির টুকরা, এবার ওই হাড্ডির টুকরা খেয়ে নেওয়ার পর হাড্ডিটা দস্তরখানায় ফেলে দিয়েছে। দেখেন মা ফাতেমার জীবনে কি ঘটলো। এবার ওই হাড্ডিটা ফেলে দিয়েছেন দস্তরখানায়। আয়েশা সিদ্দিকা দেখতে লাগলো, ওই হাড্ডিটা তুলে নিজের জিহ্বা দিয়ে চাটতে শুরু করেছে। নবী আমার বলে, আয়েশা রে, আমি যদি জানতাম তোমার এই হাড্ডিটা পছন্দ, খেতাম না। আয়েশা, হাড্ডির মধ্যে তো আরো হাড্ডি আছে, সেগুলা দিয়ে খাও। এই হাড্ডিতে কোনো বস্তু নাই, টেস্টিং নাই, কারণ আমি সব খেয়ে ফেলে দিয়েছি। মা আয়েশা মধুর এনসার দিতে লাগলো, স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হাড্ডিটা আমি টেস্টিং এর জন্য খাচ্ছি না, স্বাদের জন্য খাচ্ছি না, গোশতের জন্য খাচ্ছি না। নবী গো, তোমার পাকুটের কোন লাগা আছে, এই হাড্ডি যদি পড়ে থাকে সেটি পিঁপড়ে এসে ধরবে, মশামাছি পড়বে, গোশতটার অবমাননা হয়ে যাবে। আমি হাতে আয়েশা জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য তোমার ওই মুখের ঝুঁটা, আমি ওই খুশবু লাগা হাড্ডিটাকে নিজের মুখে লাগিয়ে পবিত্র করতে চাই। কি রকম মহব্বত! আর আজকে বাপ খেয়ে রাখলে চলবে না, মা খেয়ে রাখলে বাপ এতে ঘাটাল ঘুটাল করে খাল যায় নাকি, ফেলে দিল। গরু ছাগল ধারা ধরবা, যদি গরু ছাগল হাঁস মুরগা মুরগি খেলো তো খেলো, আর যদি না খায় তাহলে ফেলে দিল গোবর ঘাস। নালী নর্দমা যেখানে, ওখানে কে থাকে? বিল্লি, চুহা, ইত্যাদি ইত্যাদি। আল্লাহর নবী বললেন, একে অপরের জুতা খাওয়া সুন্নত, বাড়বে মহব্বত, বাজবে ঈমান, মরার পর আল্লাহ দেবে জান্নাত। যদি একে অপরের জুতা না খায়, ফেলে দিলাম নালী নর্দমায়, খেয়ে দিল বিল্লি, চুহা আর রাস্তার কুকুর, তাহলে মহব্বতটা কোন দিকে গেল? বিরাদার বন্ধুগণ, আমি আপনি খেলাম না, ফেলে দিলাম, খেয়ে নিল রাস্তার কুকুর, মহব্বতটা কোন দিকে গেল? আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুন। লক্ষ লক্ষ টাকা রোজগার করলেও বাড়ির মধ্যে শান্তি হবে না যদি এই রকম রিলেশন রিলেটিভ না থাকে। আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন, আল্লাহ আমিন। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমার বন্ধুর বাড়িতে টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না, ছিল মহব্বতে ভরা। আমার আল্লাহ বলে, শোনো গে, টাকা পয়সা, বিবাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি, নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জমা, খালবিল, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাকা সচ্চা পূর্ণবান ঈমানদার। আমি এই পবিত্র মাহফিলের মধ্যে দেখতে চাই 11 জন বাপ, 11 জন মা।